সবাইকে স্বাগতম। আমার নাম এডওয়ার্ড প্রবীর মণ্ডল। আমি এডমন্টন, আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। গানে, কবিতা ও গল্পে জীবন সিরিজে আপনাদের স্বাগতম প্রেরণা টিভির পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়ে কথা বলবো আপনাদের, যে বাড়িতে অটিস্টিক সন্তানের যত্ন আমরা কীভাবে করতে পারি, আমাদের করণীয় কী। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে 1 থেকে 1.5 মানে প্রায় 1.5 লাখের বেশি শিশু অটিজমে আক্রান্ত। এটি একটি উল্লেখযোগ্য সংখ্যা যা প্রতি বছর বাড়ছে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি হলো একটি জটিল নিউরো ডেভেলপমেন্টাল অবস্থা যা শিশুর সামাজিক যোগাযোগ আচরণে প্রভাব ফেলে। প্রতিটি অটিস্টিক শিশুর চাহিদা ও বৈশিষ্ট্য আলাদা, তাই তাদের যত্ন নেওয়ার পদ্ধতিও আলাদা হওয়া উচিত। এই অবস্থাপনায় আমরা আপনাদের বাড়িতে কিভাবে অটিস্টিক সন্তানকে সমর্থন করতে পারি তার বিভিন্ন কার্যকর কৌশল সম্পর্কে জানব, যা তাদের সামগ্রিক বিকাশে সহায়তা করতে পারে। এখন আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে অটিজম। কারণ আমাদের অটিজম সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে অটিজমটা কী। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি হলো একটি স্নায়বিক বিকাশজনিত অবস্থা যা শিশু মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে। এটি সাধারণত জীবনের প্রথম 3 বছরে প্রকাশ পায় এবং সারা জীবন ধরে চলতে থাকে। অটিজমের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো সামাজিক যোগাযোগ সমস্যা, চোখে চোখ রাখতে অসুবিধা অথবা অন্যদের ভাববস্তুর প্রতি সম্পর্ক গড়ে তোলার সমস্যা। এরপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে যোগাযোগের চ্যালেঞ্জ, ভাষা বিকাশের দেরি, একঘেয়ে কথাবার্তা, নিজের কথা বলা বা দ্বিমুখী কথোপকথনে অসুবিধা। এরপরে যে বিষয়টি হচ্ছে যে পুনরাবৃত্তি আচরণ, একই কাজ বারবার করা, রুটিনে আবদ্ধ থাকা, নির্দিষ্ট জিনিসে অতিরিক্ত আগ্রহ, ইন্দ্রিয় প্রক্রিয়াকরণে অস্বাভাবিকতা, আলো, শব্দ বা স্পর্শে অতিরিক্ত সংবেদনশীল বা কম সংবেদনশীল হওয়া। অটিজমের তীব্রতা বিভিন্ন বিভিন্ন রকম হয়, কিন্তু ব্যক্তি দৈনন্দিন কার্যক্রমে সামান্য সমস্যা অনুভব করে যখন অন্যদের উল্লেখযোগ্য সাহায্যের প্রয়োজন হয়। বাংলাদেশে আমরা অটিজম সম্পর্কে সচেতন এখন বাড়তেছে, কিন্তু এখনও অনেক পরিবার তাদের সন্তানদের অবস্থা বুঝতে বা মেনে নিতে সংগ্রামিত। আমাদের মনে রাখতে হবে যে অটিজম কোনো রোগ নয়, এটি মস্তিষ্কে কার্যকারিতার একটি বিন্যাস। প্রতিটি অটিস্টিক শিশুর নিজস্ব শক্তি, আগ্রহ, ব্যক্তিত্ব রয়েছে। যথাযথ সমর্থন এবং ব্যবস্থাপনার মাধ্যমে শিশুরা তাদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে। প্রথমে যে বিষয়টি হচ্ছে যে খোলামেলা ও সৎ যোগাযোগ। নিয়মিত কথোপকথন, আপনার সন্তানদের সাথে প্রতিদিন নিয়মিত সময় কাটান, যেখানে আপনি তার সাথে সহজ ভাষায় একটা বলবেন। বাক্য ছোট স্পষ্ট রাখুন, তাদের বোঝার জন্য সময় দিন ও ধৈর্য ধরুন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আবেগ প্রকাশের নিরাপদ জায়গা। সন্তানকে তার অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করুন, যেমনই হোক না কেন। বিভিন্ন আবেগের নাম দিয়ে চিনতে সাহায্য করুন। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে, তুমি এখন রাগ অনুভব করছো, আমি দেখতে পাচ্ছি তুমি খুশি। সৎ ও স্পষ্ট উত্তর, আপনার সন্তানদের প্রশ্নগুলো গুরুত্ব সহকারে নিন এবং যতটা সম্ভব সরলভাবে উত্তর দিন। কখন তাদের প্রশ্নকে উড়িয়ে দিবেন না, যদিও তা বারবার জিজ্ঞাসা করেন। ভাষা সরল রাখুন, কিন্তু সুলভ করবেন না। কার্যকর যোগাযোগ অটিস্টিক শিশুদের সাথে সম্পর্ক করে তোলার ভিত্তি। সবসময় শুধু কথায় নয়, অঙ্গভঙ্গি, ছবি, ইশারা ইত্যাদি ব্যবহার করুন। বিশেষ করে ভিজুয়াল সাপোর্ট যেমন চিত্র, ফটো, সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার অত্যন্ত কার্যকর হতে পারে। যখন আপনার সন্তান কোনো যোগাযোগের চেষ্টা করে, তখন তা স্বীকার করবেন, উৎসাহিত করি, যদিও তা অসম্পূর্ণ বা অস্পষ্ট হয়। অনেক অটিস্টিক শিশু ইকোলালিয়া নামক এক অবস্থার মধ্যে যায়, যেখানে তারা শোনা শব্দ বা বাক্য হুবহু পুনরাবৃত্তি করে। এটিকে নেতিবাচকভাবে দেখবেন না, এটি তাদের ভাষা শেখার প্রক্রিয়া করার একটি উপায়। এমন অবস্থায় ধৈর্য ধরুন এবং সঠিক বাক্য গঠন করার জন্য ধীরে ধীরে সাহায্য করুন। এরপরে যে বিষয়টি হলো নির্দিষ্ট রুটিন ও সময়সূচি তৈরি করুন। অটিস্টিক শিশুরা সাধারণত পরিচিত অনুমানযোগ্য রুটিনে ভালো অনুভব করে। একটি সুসংগঠিত দিনচর্চা
তাদের নিরাপত্তা বোধ দেয় এবং উদ্বেগ কমায়।